राजगञ्जको साउडाङ्गीहाट पीके राई हाई स्कुलका प्रधानाध्यापक प्रदीप चौधरीलाई शिक्षाको क्षेत्रमा उनको उत्कृष्ट योगदानको लागि शिक्षा रत्न पुरस्कारले सम्मानित गरिने भएको छ। यसले राजगञ्जमा खुसीको माहौल देखा परेको छ। प्राप्त जानकारी अनुसार साउडाङ्गीहाट पीके राई हाई स्कुलका प्रधानाध्यापक प्रदीप चौधरीले बरमपुर कृष्णनाथ कलेजबाट स्नातक गरेपछि कोलकाता विश्वविद्यालयबाट स्नातकोत्तर पढाइ गरे अनि 1999मा एसएससी उत्तीर्ण गरेपछि साउडाङ्गीहाट पीके राई स्कुलमा जीवविज्ञान विषयका सहशिक्षकको रूपमा नियुक्ति भए। तिनलाई उत्तर बङ्गाल धेरै मन पर्थ्यो, यसैले गर्दा तिनी यहीँ नै बसे। सन् 2019मा तिनी साउडाङ्गीहाट पीके राई हाई स्कुलमा प्रधान अध्यापकको रूपमा आसीन भइन्। यसपछि स्कुलको विकासको लागि तिनले गरेको अथक प्रयासले गर्दा तिनी आफ्ना सहकर्मी, अभिभावक अनि विद्यार्थीबीच खुबै लोकप्रिय भए। तिनलाई पश्चिम बङ्गाल सरकारद्वारा 2024मा शिक्षा पुरस्कारको निम्ति प्राप्तकर्ताको रूपमा नामित गरियो। आगामी 5 सेप्टेम्बर 2024को दिन मुख्यमन्त्रीले तिनलाई कोलकाताको विश्व बङ्गला मेला परिसरमा शिक्षा रत्न पुरस्कारले सम्मानित गरिने भएको छ। यस सम्बन्धमा तिनले भने, यो पुरस्कार पाउनको लागि मेरो मात्र नभएर मेरो परिवार, विद्यालयका सबै शिक्षक अनि सबै विद्यार्थीहरूको संयुक्त प्रयासको परिणाम हो। म यो पुरस्कार तिनीहरू सबैलाई समर्पित गर्न चाहन्छु। অবশ্যই খুব ভালো লাগছে। এটা এই সাউডাঙ্গির আমার সমস্ত ছাত্রছাত্রী, আমার সহকর্মী, সাউডাঙ্গির সমস্ত শিক্ষা অনুরাগী, আমার প্রাক্তন ছাত্রছাত্রী সবার প্রচেষ্টার ফসল এটা। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর যে 2024 সালের শিক্ষারত্ন পুরস্কারের জন্য আমাকে মনোনীত করেছেন, এর জন্য আমি সত্যি খুব আনন্দিত এবং ধন্যবাদ দেব পশ্চিমবঙ্গ সরকারকে আমার এই কাজের, আমার বিদ্যালয়কে এই স্বীকৃতি দেওয়ার জন্য। তো 28শে আগস্ট রাত্রিবেলায় মেলটা আসে। পরের দিন সকালবেলাতে আমাকে ডিআই অফ সেকেন্ডারি জলপাইগুড়ি ফোন মারফত আমাকে জানান যে মাসমশাই এরকম ব্যাপার, আপনি মনোনীত হয়েছেন। আমি ওনাকেও ধন্যবাদ দিই। এটা খুব একটা বড় প্রাপ্তি আমি মনে করি আমার বিদ্যালয়ের জন্য। কারণ 2019 সালে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কাজে যোগদান করি। তার আগে 1999 সালে আমি বহরমপুর থেকে প্রথম এসএসসি দিয়ে উত্তরবঙ্গের এই একটা গ্রাম্য প্রান্তিক একটা স্কুল সাউডাঙ্গীহাট পীকে রাই হাই স্কুল প্রথম জীবনবিজ্ঞানের শিক্ষক হিসাবে যোগদান করি। তারপরে উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের প্রকৃতি আমাকে এত ভালো লেগেছে এবং এদের এই সুন্দর এত সুন্দর ব্যবহার, এত সুন্দর এদের আপন করে নেওয়ার মানসিকতা আমাকে আর উত্তরবঙ্গ থেকে আমার নিজের বাড়িতে ফিরতে দেয়নি। যার ফলে সেই দীর্ঘ 25-26 বছর হলো আমি উত্তরবঙ্গেই আছি। এই বিদ্যালয়ে আমি জীবনবিজ্ঞানের শিক্ষক হিসাবে প্রথম কাজে যোগদান করি। ধীরে 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 আস্তে আস্তে সাউডাঙ্গা অঞ্চলের সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ে। তারপরে 2019 সালে যখন আমি প্রধান শিক্ষক হিসাবে পরীক্ষা দিই এবং সুযোগ পাই, তখন আমার হাতে অনেক অপরচুনিটি ছিল বিভিন্ন বিদ্যালয়ে যাওয়ার বা আমার বাড়িতেও ফিরে যাওয়ার। কিন্তু তখনও আমার পরিবার এবং আমি সিদ্ধান্ত নিই যে না, উত্তরবঙ্গ ছেড়ে যাব না, এখানকার মানুষজনকে ছেড়ে আমি যাব না। তার ফলে এই বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষক হিসাবে 2019 সালে কাজ আবার শুরু করি। তারপরে আমাদের সহকর্মীদের প্রচেষ্টায়, আমাদের ছাত্রছাত্রীদের প্রচেষ্টায় আজকে 2024 সালে আমার বিদ্যালয়ে অনেক কাজ আমরা করতে পেরেছি। প্রায় 2400 স্টুডেন্ট এখন এই বিদ্যালয়ে এবং আরও অনেক কাজ বাকি আছে। আমি মনে করি যে এই সমস্ত সাফল্যটাই আমার বিদ্যালয়ের, আমার সহকর্মী, এই অঞ্চলের অভিভাবক, পরিচালন সমিতি এবং অবশ্যই আমার প্রাক্তন ছাত্রছাত্রী সবার প্রচেষ্টার এটা ফসল। আমি গর্বিত এবং খুব আনন্দিত। অবশ্যই আমি সবসময় মনে করি কোনো একটা পুরস্কার পাওয়া বা স্বীকৃতি পাওয়া, কিন্তু সেই স্বীকৃতিকে ধরে রাখা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আজকে আমাকে যে স্বীকৃতি প্রদান করলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শিক্ষা দপ্তর, আজকে সেটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার। সুতরাং আমাকে আরও সামনে এগোতে হবে, আমাদের সবাইকে নিয়েই চলতে হবে এবং এই বিদ্যালয়কে আরও সামনের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতেই হবে, না হলে এই স্বীকৃতির কোনো মূল্য কিন্তু থাকবে না। সুতরাং দায়িত্ব তো অবশ্যই বাড়ল।
আমি সাউডিংহাট পিকে রায় হাই স্কুলে পড়ি। আমার নাম অর্পিতা রায়। খুব খুশি লাগছে আমাদের স্কুল থেকে আমাদের স্যার এটা পাচ্ছে। এটা আমাদের খুব এটা আমাদের আমরা এটা ভাবতে পারিনি স্যার এটা পাবে। আমরা খুব খুশি, খুব গর্বিত মনে হচ্ছে আমাদের সকল স্টুডেন্টদের। স্যার আমাদের খুব ভালো পড়ায়, স্যারের ক্লাস করতেও খুব মজা লাগে। স্যারের সাথে আমাদের বন্ধুর মতন সম্পর্ক সবার। ভীষণভাবে গর্বিত, ভীষণভাবে আনন্দিত। প্রধান শিক্ষক মহাশয় শিক্ষারত্ন পাওয়ার যথেষ্ট দাবি রাখে এবং তার সামগ্রিক কাজকর্ম সব দিক দিয়ে সে আজকে যে শিক্ষারত্ন প্রাপ্তির দিকে এগিয়ে চলেছে। আগামী 5ই সেপ্টেম্বর তাকে রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষারত্ন দেওয়া হবে। তাতে আমরা সবাই সম্মিলিতভাবে ভীষণভাবে গর্বিত। দেখুন, আমার যেটা মনে হয়, এটা প্রধান শিক্ষক যদিও শিক্ষারত্ন পাচ্ছে, কিন্তু এটা সামগ্রিকভাবে বিদ্যালয়ের শিক্ষারত্ন প্রাপ্তি। কারণ এরপরে যখন আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে রাজ্য সরকারের কাছে যাব, যেহেতু আমাদের একটা অ্যাচিভমেন্ট ঘটলো, সেক্ষেত্রে রাজ্য সরকারও কিন্তু অনেক গুরুত্ব সহকারে আমাদেরকে চিন্তা করবেন। তাই আমি বলতে পারি যে শিক্ষারত্ন প্রাপ্তি মানে আমাদের একটা মাইলফলক সম্পূর্ণ হলো। আমাদের প্রধান শিক্ষক তো মানে বস্তুতপক্ষে আমাদের বন্ধুর মতন, আমাদের দাদার মতন, সবসময় আমাদের মেন্টরের ভূমিকা পালন করেন। বিভিন্ন বিষয়ে আমাদেরকে তার অভিজ্ঞতা মানে জীবনে আমাদের তাদের যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন। ফলে মোটামুটি যে কোনো কাজ করতে গিয়ে, এমনকি পারিবারিক ব্যাপারেও বিভিন্ন কাজে যখন দাদার আমরা সাহায্য চাই, আমাদেরকে গাইড করেন। ফলে আজকে আগামী মানে গত 5 বছর ধরে তার মানে পরিচালনায় আমরা কাজগুলো করাতে বিদ্যালয়ের এত সামগ্রিক উন্নতি হয়েছে এবং সেই দিক দিয়ে দেখতে গেলে আশা করি আগামী দিনেও তার মানে গাইডেন্সে আমরা আরও সুন্দর বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা খুবই গর্বিত। আমাদের মনে হচ্ছে স্যারের এই সাফল্যে আমরাও ভাগিদার। এই কৃতিত্ব আমাদের সবার। স্যারও সেটা সবসময় আমাদের বলেন যে এই কৃতিত্ব শুধু আমার একার না, সবার। তো আমরা খুব গর্বিত, খুব খুশি। আমরা চাই স্যার আরও তার কর্মোদ্যমে এগিয়ে যাক, আরও স্কুলের উন্নতি করুক। আমরা সবসময় পাশে আছি স্যারের। আমাদের তো সেটাই একটা সুবিধা, স্যার আমাদের অনেক দিনের সহকর্মী। আমাদের সাথে একটা বলতে গেলে একটা পারিবারিক বন্ধন। স্যারের সবসময় আমরা পাশে থাকি, আগামীতেও পাশে থাকবো। স্যার আমাদের খুব আপন, অনেক দিনের সহকর্মী। এটা আমাদের এক প্রকার একটা সুবিধাই আর কি।